আমরা এখন কি করব? কাকে দোষ দিব? আসল দোষ কার? এই পরিস্থিতি আমাদের করণীয় কি? শরীফ ওসমান হাদীকে কারা হত্যা করলো? কেন হত্যা করলো? কি চায় তারা? কেন মারলো তাকে? ধরেন ওসমান হাদী জেনে গেছে আসলে সিস্টেমটা কি, এই কারণে তাকে মারছে এবং এই সিস্টেম কিভাবে ব্লক করতে হবে সেই পরিকল্পনা ওসমান হাদী নিয়ে ফেলেছিল। এইরকম মানুষের সংখ্যা সমাজে শতে একজন না, আমার মনে হয় লাখে একজন। তাও সবাই এভাবে নিজে এই পথে, কঠিন পথে নেমে পড়ে না। ওসমান হাদী নিজেকে প্রস্তুত করে নেমে গেছেন। জানেন এই পথে ঝুঁকি আছে, মৃত্যু আছে, বাধা আছে, এমনকি অর্থ সংকট আছে। তারপরও তিনি নেমে গেছেন। এই কারণে ভারত, উর্দিদারি খুনি হাসিনার লেসপেন্সার ওয়াকার এরা বুঝে গেছে শরীফ ওসমান হাদী যে বুঝতে পারছে সিস্টেম, এবং সিস্টেম যে ব্লক করে দিবে। কারণ নির্বাচন করার জন্য আপনি জেতার জন্য কোটি কোটি টাকা খরচ করেন, আর শরীফ ওসমান হাদী এমন এক সিস্টেম নিয়ে আসছে যে মানুষ তাকে টাকা দিচ্ছে এবং সে বলছে আমি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে জিতে আমার কি লাভ, আমি কি চুরি করব? সুতরাং মানুষ যদি তার ভালো চায় সে টাকা দিবে আমাকে জেতার জন্য, এবং তাই হচ্ছিল। তার জনপ্রিয়তা কিন্তু মুখম আগুনের মতো ধীরে ধীরে বাড়ছিল। সবাই তার প্রতিদ্বন্দ্বী আতঙ্কিত হয়ে গিয়েছে। যারা বিদ্যমান পুরনো কালচারাল পলিটিশিয়ান তারা আতঙ্কিত হয়ে গিয়েছে। ইন্ডিয়া তাকে চিহ্নিত করে ফেলেছে আতঙ্ক হিসাবে, ওয়াকারও তাকে আতঙ্কিত হিসাবে চিনে ফেলেছে। সুতরাং তাকে তো আর রাখা যায় না। সব যখন অন্ধকার শক্তির মুখগুলো এক হয়ে গিয়েছে, ক্ষতিকর নিঃশব্দ ফিসফিসানিগুলো এক হয়ে গিয়েছে, তখন চারপাশ থেকে আঘাত এসেছে। চারপাশ থেকে কিভাবে আঘাত এসেছে? কেউ তাকে ধীরে ধীরে ছোট করার চেষ্টা করেছে, কেউ তাকে এই বিষয় সেই বিষয় নিয়ে ছোট করার চেষ্টা করেছে, যেমন প্রথম আলো, নিকোল, এরা তাকে এই নিয়ে সেই নিয়ে প্রশ্ন করছে, আর কেউ এসে গুলি করে দিয়েছে। আল্লাহ ভাবছে চারপাশ থেকে যখন আমার প্রিয় বান্দার এই অবস্থা, তখন আল্লাহ তাকে তার কাছে নিয়ে গিয়েছে। তাহলে কারা মারলো এটাও পরিষ্কার। এখন দেখেন সেই জিনিসটি যদি গেল, তাহলে দোষ কার? দোষ কি আমাদের? এই যে এত মানুষ তার জন্য প্রতিবাদ করছে, কেউ বলছে মব, কেউ বলছে এরা উগ্র, কেউ বলছে সুবিধাভোগী। চিন্তা করেন, তাদের কোনো দোষ নাই। তাদের টার্গেট কি? প্রথম আলো ঠিক থাকতে হবে। হাসিনা কাঁদছে মেট্রো রেলের জন্য, তারা কাঁদছে প্রথম আলোর জন্য। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, 1% মানুষও নামে নাই। সত্যি কথা, আপনার এখানে তিল ধারণের ঠাঁই নাই, তিল ধারণের ঠাঁই নেই। তারপরও 1% মানুষ নামে নাই। সারা দেশের মানুষের এই অনুভূতি, সামান্য কিছু দালাল ছাড়া। এরপরেও এই মানুষের দোষ, সব মানে বাংলাদেশের মানুষের দোষ। তাদের কোনো দোষ নাই। রহস্যটা কোথায়? মানে মারাও যাবো আমরা, গুমও হমু আমরা, ট্যাক্সও দিব আমরা, ওয়াকার আবার গালিও দিবে আমাদেরকে। বুঝতে পারছেন? তাহলে অপরাধীটা কে? কিছু প্রশ্নের উত্তর খুঁজতে পারলে আপনি পরিষ্কার হয়ে যাবেন, বুঝতে পারবেন। আমি 10টি প্রশ্ন করব, 10টি প্রশ্নের উত্তর দেখেন আপনার কাছে আছে কিনা। নিচ থেকে শুরু করব না 1 থেকে শুরু করব? 10 থেকে শুরু করি। 10 নম্বর, শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের কারা আশ্রয় দিছে? কারা আশ্রয় দিছে? হ্যাঁ, ভারত আশ্রয় দিছে। কারা পালাতে সহযোগিতা করেছে? এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরা সহযোগিতা করছে। কারা তাকে জামিন দিছে? বিদ্যমান কালচারাল পরিস্থিতির লোকেরা তাকে জামিন দিছে। ব্যাপারটা ঠিক আছে না? 9, আমাদের শরীফ ওসমান হাদীকে কাদের এজেন্ডা বাস্তবায়ন হত্যা করা হয়েছে? ভারতের এজেন্ডা বাস্তবায়ন হত্যা করা হয়েছে। 8, জুলাই আগস্টে এদেশের বিচারের গণহত্যা চালিয়ে ফ্যাসিবাদী আওয়ামী অপশক্তি কাদের কাছে আশ্রয় নিয়েছে? হাসিনা পালায় কাদের কাছে আশ্রয় নিয়েছে? 7, কাদের সরাসরি তত্ত্বাবধানে জুলাই আগস্ট বিপ্লবে
আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি সাধারণ মানুষের উপর নির্মম হত্যা নির্যাতন চালিয়েছে। কাদের আশ্রয়ে, কাদের সমর্থনে? এই প্রথম আলো, এই বামপন্থীদের, এই ইসলাম বিরোধীদের, এই ভারতের। 6, কারা বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচনের পদ্ধতিকে বন্ধ করে দিয়েছিল, রুদ্ধ করে দিয়েছিল? আওয়ামী লীগ, প্রথম আলো, ভারত। প্রথম আলো সমর্থন জুগিয়েছে, কোনো আন্দোলনকে তারা সমর্থন দেয় নাই। হাসিনার পক্ষে তারা দাঁড়িয়েছে, ভারতের পক্ষে তারা বয়ান তৈরি করেছে। পরিষ্কার না? 5, কারা বিএনপি জামায়াতের রাজনীতিকে এদেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে? এই প্রথম আলো, এই ভারত, এই আওয়ামী লীগ। পরিষ্কার? কারা জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের পেছনে বয়ান তৈরি করেছে, সামাজিক হত্যাযোগ্য করেছে এবং আইনের ত্রুটিগুলো, সমস্যাগুলো, সাক্ষীদের মিথ্যাচারগুলো তুলে ধরতে দেয়নি? কারা? এ প্রথম আলো, এই ভারত, এ আওয়ামী লীগ। 4, কারা জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের পেছনে বয়ান তৈরি করেছিল? এ প্রথম আলো, ভারত। 3, তারেক রহমানের মাজা ভেঙেছে কারা, কে? এবং মাজা ভাঙার পক্ষে বয়ান তৈরি করেছে কে? তারেক রহমানের বিরুদ্ধে এই অপপ্রচার, হত্যাযোগ্য করেছে কে? তাকে খাম্বাচোর বানাইছে কে? এই প্রথম আলো। আর কেউ? প্রথম আলো। খালেদা জিয়াকে ক্লিনিক্যাল মৃত্যুর দিকে ধীরে ধীরে ঠেলে দিয়েছে কে? আওয়ামী লীগ। বয়ান তৈরি করেছে কে? প্রথম আলো। 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা কষ্ট মামলার খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে কে? প্রথম আলো, ইন্ডিয়া, আওয়ামী লীগ। পরিষ্কার? 2, শাপলা গণহত্যা কাদের প্রেসক্রিপশনে হয়েছিল? ভারত, আওয়ামী লীগ, প্রথম আলো। পিলখানা বিদ্রোহ করে অর্ধশতাধিক সেনা অফিসার কাদের সরাসরি মদদে নিহত হয়েছে? এই আওয়ামী লীগের তাপস, পুরো আওয়ামী লীগ, এই প্রথম আলো, এই মুন্নি সাহারা, এই ভারতপন্থীরা। এখানে কোনো ত্রুটি আছে? কোনো বিচ্যুতি নেই। এদের কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। এদের কারণেই আমরা আজ নিগৃহীত, রক্তাক্ত। আমাদের শহীদেরা একে একে ঝরে যাচ্ছে। আমাদের উজ্জ্বল সুগন্ধি মাখা ফুলগুলো একে একে অসময়ে আমরা হারিয়ে ফেলছি। যারা হয়তোবা স্বাভাবিক নিরাপত্তা পেলে আরও অনেক দিন আমাদের চোখের সামনে ঘুরত। ওসমান হাদিরা কিছু করার দরকার নাই, সাদেক কায়েমরা কিছু করার দরকার নাই, শুধু আমাদের চোখের সামনে ঘুরলেই হবে। অনুপ্রাণিত হয়ে যাবে এই দেশের আগামী প্রজন্ম। ঠিক আছে? জাহিদুর রহমানরা কিছু করার দরকার নাই। সবচেয়ে মজার একটা কথা বলি, সেটা হলো আন্দোলনের পর যারা সংসদ ভেঙে ফেলেছে, গণভবন ভেঙে ফেলেছে, তারা এখন প্রথম আলো অফিস ভাঙার পর সুশীলতা দেখায়। আরাম পায়ে গেছে, তাদের চামড়া সুন্দর হয়ে গেছে, পেট ভারী হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, আপনি আমাদের ভারতীয় আধিপত্যবাদের ক্ষতি থেকে বাঁচান। প্রথম আলোর জাতিগত ক্ষতিদেরকে আমাদেরকে বাঁচান। বিএনপির চাঁদা, দুর্নীতি, ধর্ষণ, হত্যা এবং দেশীয় সার্বভৌমত্ব ক্ষতি থেকে আমাদেরকে বাঁচান। ওয়াকারের সার্বিক ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। সামনে আরেকটু ক্ষতিও ওয়াকারে দিয়ে করায়েন না আল্লাহ। তার আগে আপনি হয় তাকে ধ্বংস করেন, আর যদি আপনার তাকে ভালো লাগে তাহলে হেদায়েত দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।